পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। মানুষের জীবনে কিছু সময় আসে যখন মানুষের মন ভারী হয়ে থাকে, পরিবেশও হয়ে থাকে শোকময়। সেই অসহ্য অবস্থায় ইষ্টভীতি করা যায় কি? ঠাকুর কি বলেছেন? আজ আমরা শুনব সে সত্য যা মনকে করবে শান্ত আর দেবে আশ্বাস। অনেকে বলেন, অশৌচ অবস্থায় ইষ্টভীতি করলে কি পাপ হয়? কিংবা মানসিকভাবে কি করা ঠিক? বা শরীর মন শোকের মধ্যে থাকলে ইষ্টের সাথে সংযোগ হবে কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ইষ্টের স্মরণ, ইষ্টের নাম, ইষ্টভীতি এগুলো কখনো অপবিত্র হয় না। মানুষ মনুষ্যত্বে ফিরতে, শক্তি পেতে, শান্ত হতে ইষ্টের স্মরণই হলো সবচেয়ে বড় কাজ। অশৌচ হল দেহ মন পরিবেশের একটি অবস্থা, কিন্তু ইষ্ট তো দেহের নয়, মন ও আত্মার আহ্বান। ইষ্টভীতি মানে ইষ্টমুখী হওয়া, ইষ্টের আদর্শে মন সাজানো, ইষ্টের কাছে নিজেকে সঁপে দেওয়া। এতে অপবিত্রতা দূর হয়, দৈহিক নয় মানসিক। তাহলে কি অশৌচ অবস্থায় ইষ্টভীতি করা যাবে? যাবে, বরং করা উচিত। ঠাকুরের বাণী পরিষ্কার, বিপদ দুঃখ হতাশার সময়ে ইষ্টকে ধরাই হলো বড় কাজ। শোকের মধ্যে ইষ্টকে ডাকলে মন শান্ত হয়, শক্তি ফিরে আসে আর জীবনের পথ আলোকিত হয়। অশৌচ হলো দেহের ব্যাপার আর ইষ্ট তো হৃদয়ের। সেখানে অশৌচের অন্ধকার টিকেই না। তাই যখন মন ভেঙে যায়, তখন দেহ ক্লান্ত, যখন ঘর শোকের ছায়ায় ঢাকা, ইষ্টভীতি করুন, ইষ্টকে ডাকুন, ইষ্টকে ধারণ করুন। অশৌচে নয়, শোকে নয়, ইষ্টের পথেই আছে পরিপূর্ণ পবিত্রতা। তাই আচার্যদেব বললেন, আপনি যদি প্রতিদিন খান, ঠাকুরকেও প্রতিদিন খাওয়াতে হবে। যদি পয়সা না থাকে, চা পাতা, চিনি, নুন অথবা চাল দিয়ে ইষ্টভীতি করে 30 দিনের দিন তা বিক্রি করে যা মূল্য হয় সেই অর্ঘ্যটাই ইষ্টভীতি পাঠান। ঠাকুরকে কিছু একটা প্রতিদিন দিন, যেটা বিক্রি করে মূল্য পাওয়া যাবে। বন্দে পুরুষোত্তম।